বিশ্ব আবারও যুদ্ধের কিনারায় দাঁড়িয়ে, পারমাণবিক স্থাপনা ধ্বংস, পাল্টা হামলা আর যুদ্ধবিরতির মাঝেই নতুন আক্রমণ। ইরান, ইসরায়েল ও আমেরিকার এই অগ্নিগর্ভ সংঘাত এখন কোন দিকে যাচ্ছে? 22 জুন গভীর রাতে যুক্তরাষ্ট্র শুরু করে অপারেশন মিডনাইট হ্যামার। ইরানের ফোর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় চালানো হয় বিমান হামলা, যেখানে বাংকার বাস্টার বোমা ও টমাহক ক্ষেপণাস্ত্র দ্বারা আক্রমণ করা হয়। যুক্তরাষ্ট্র দাবি করে নির্ভুল আঘাতে পুরো ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস হয়ে গেছে, কিন্তু ইরান তা অস্বীকার করে, বলে এটি সীমিত ক্ষতি, কারণ তারা পূর্বেই এ সকল স্থাপনা থেকে সকল যন্ত্রাংশ সরিয়ে ফেলেছিল। এর পাল্টা প্রতিক্রিয়ায় ইরান চালায় অপারেশন গ্ল্যাড টাইডিংস অফ ভিক্টোরি, লক্ষ্য করে কাতার ও ইরাকের আল উদেইদ ও হারির সামরিক ঘাঁটি। We're going live. We have breaking news. Iran launches retaliatory strikes against U.S. military bases in the region in Qatar. যেখানে যুক্তরাষ্ট্রের হাজারো সেনা মোতায়েন ছিল, তবে যুক্তরাষ্ট্র দাবি করে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ আক্রমণ প্রতিহত করেছে, তবুও উত্তেজনা পৌঁছায় চরমে। এরই মধ্যে ইরান সরাসরি মুখোমুখি হয় ইসরায়েলের। পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চলছে একটানা 12 দিন ধরে। 24 জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। একে বলা হচ্ছে দ্য 12-day ওয়ার ফায়ার। বিশ্ব যেন খানিক শান্তির নিঃশ্বাস নেয়, মনে হয় হয়তো এবার বন্ধ হবে রক্তপাত, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। যুদ্ধবিরতির কয়েক ঘন্টার মধ্যেই ইরান ইসরায়েলের সামরিক ঘাঁটিতে আবার ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, চুক্তি হয়নি, একে বলে একতরফা ঘোষণা। এই সংঘাতে অনলাইন দুনিয়া ফুঁসে উঠেছে #12-day war ট্রেন্ড করছে বিশ্বজুড়ে, কেউ সমর্থনে, কেউ বা উদ্বেগে। জাতিসংঘ, কাতার সহ অনেক দেশ কূটনৈতিক পথে শান্তির চেষ্টা চালাচ্ছে, কিন্তু কেউ নিশ্চিত নয় এই অস্থিরতা থামবে কবে। 12 দিনের এই যুদ্ধ একবিংশ শতাব্দীর সবচেয়ে জটিল সংঘাতের প্রতীক। যুদ্ধবিরতি আসলেই স্থায়ী হবে, নাকি নতুন কোনো আগুন আবারও ভয়ঙ্কর পরিণতির দিকে নিয়ে যাবে আমাদের? আপনার মতামত কি? এই যুদ্ধ থামবে, নাকি এটি হবে আরেকটি বিশ্বব্যাপী দুর্যোগের সূচনা? নিচে কমেন্ট করে জানান আপনার মতামত।